বন্ধুরা, বকরা ঈদের সময় এই গরিব বৃদ্ধ মানুষটির সঙ্গে এত বড় প্রতারণা হবে তিনি কল্পনাও করতে পারেননি। ছোট্টবেলা থেকে তিনি একটি ছাগলকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছিলেন, খাইয়েছেন, যত্ন করেছেন শুধুমাত্র এই আশায় যে ঈদের সময় সেটি বিক্রি করে মেয়ের বিয়ের খরচের কিছুটা জোগাড় করতে পারবেন। সাধাসিধে ও দরিদ্র এই মানুষটি ছাগলটি নিয়ে হাটে যান। সেখানে দুই ব্যক্তি ছাগলটির দাম 85,000 টাকায় ঠিক করে। তারপর বৃদ্ধের হাতে টাকা দিয়ে ছাগলটি নিয়ে চলে যান। এরপর বৃদ্ধ ও তার ছেলে যখন সে টাকা জমা দেওয়ার জন্য দোকানে যান, কিন্তু দোকানদারের হাতে টাকা দেওয়ার পর যে সত্য সামনে আসে তাতে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। দোকানদার জানান সব টাকাগুলোই নাকি জাল বা ভুয়ো টাকা। এই কথা শোনার পর বাবা ও ছেলের অবস্থা কেমন হয়েছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। 85,000 টাকার ক্ষতি তাদের জন্য ছিল একটা বিশাল বড় ধাক্কা। কাঁপতে থাকা হাতে তারা নোটগুলো ধরেছিলেন। তাদের সমস্ত স্বপ্ন যেন মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ছেলের চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল কত কষ্টে সে নিজের কান্না আটকে রেখেছিলেন। কারণ এই ছাগলটি বিক্রি করা হয়েছিল মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার উদ্দেশ্যে, কিন্তু বৃদ্ধের সরলতা ও বয়সের সুযোগ নিয়ে প্রতারকরা তার হাতে 85,000 টাকার জাল নোট ধরিয়ে দিয়েছিল। ঈদের সময় যখন এই হৃদয় বিদারক ভিডিওটি সামনে আসে তখন সারা দেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে ওই দুই প্রতারককে গ্রেপ্তারও করা হয়। কিন্তু ততক্ষণে মানুষের সহানুভূতি ও মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত তৈরি হয়ে গিয়েছিল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সাধারণ মানুষ মিলে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে সেই বৃদ্ধ মানুষকে সাহায্য করে যাতে তিনি তার মেয়ের বিয়ের সম্পূর্ণ খরচ খুব সুন্দরভাবে পূরণ করতে পারেন। তবে ভাববার বিষয় হলো, কোরবানির মতো একটি পবিত্র ইবাদত পালনের জন্য যদি কেউ একজন গরিব মানুষের অধিকার কেড়ে নেয় তাহলে কি সে কখনো আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে? ইসলাম আমাদের সততা, ন্যায়পরায়ণতা এবং সৎ ব্যবসার শিক্ষা দেয়। ভিডিওতে বাবা ও ছেলের চোখের জল, তাদের অসহায়তা এবং ভেঙে যাওয়া সব স্বপ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু আল্লাহর রহমত দেখুন, এই প্রতারণার পর আল্লাহ তাদের জন্য দ্বিগুণ বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। তাদের চোখের জল বৃথা যায়নি। মনে রাখবেন, কোনো গরিব মানুষের হক নষ্ট করা অত্যন্ত বড় গুনাহ। তাই আসুন আমরা সব সময় সত্য ও ন্যায়পরায়ণ পথে চলি এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন।